প্রিয় মোরেলগঞ্জ শরণখোলাবাসী, আসসালামু আলাইকুম। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত দেশের দ্বিতীয় প্রাচীন বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে উঠে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেধাবী ও সাহসী ছাত্রনেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। ছাত্রজীবন থেকেই সদা হাস্যোজ্জ্বল স্বভাব, নেতৃত্ব গুণ, ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে তিনি গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ হিসেবে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন। চলুন পরিচিত হই মোরেলগঞ্জ শরণখোলার উন্নয়ন ও কল্যাণের স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিমের জীবন ও কর্মের গৌরবময় কীর্তির সঙ্গে। জন্ম: অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম ১৯৬৬ সালের ১ জুলাই মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ভাসানদাল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার বাড়ি তার নানার বাসগৃহে জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিচিতি: পিতা মরহুম তফসির উদ্দিন আহমেদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও ধর্মভীরু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। মাতা মরহুমা ফাতেমা বেগম ছিলেন ধর্মভীরু ও পরোপকারী। দাদা মরহুম সলিম উদ্দিন হাওলাদার ছিলেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তার বড় চাচা মরহুম মাস্টার আজহার উদ্দিন ছিলেন ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষানুরাগী সমাজসেবক এবং তদানীন্তন খুলনা জেলা জজ আদালতের জুরি বোর্ডের সম্মানিত সদস্য। মেজো চাচা মরহুম আতাহার উদ্দিন এবং ছোট চাচা মরহুম মনসুর রহমান ছিলেন সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা। মনসুর রহমান জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। তার নানা মরহুম আলহাজ নূর মোহাম্মদ তালুকদার ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়নের প্রেসিডেন্ট ও পরবর্তীতে চেয়ারম্যান, এবং বড় নানা মরহুম সিরাজউদ্দিন তালুকদারও ছিলেন ইউনিয়নের প্রেসিডেন্ট, যার স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত হয় মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ। তার বড় মামা আলহাজ শামসুদ্দিন তালুকদার এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এবং মেজো মামা আলহাজ নেসারউদ্দিন তালুকদার বাদশা মিয়া স্বাধীনতা উত্তর নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার নামেই মোরেলগঞ্জ শরণখোলা মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত হয়েছে বাদশা মিয়ার হাট ও পোস্ট অফিস। পূর্বপুরুষদের নিবাস: অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিমের পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী হর্তকিতলা গ্রামের ঐতিহ্যবাহী মাস্টার বাড়ি, এবং পূর্বপুরুষদের নিবাস ছিল মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের পূর্ব চর হোগলাবুনিয়া গ্রামে। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম শহীদ মাহফুজুর রহমানের চাচা, যিনি ২০২৪ সালে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হন। ভাই বোন: 2 ভাই ও 3 বোনের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম তৃতীয়। বড় ভাই জনাব আব্দুল হালিম রতন একজন সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। বড় বোন গৃহিণী। মেজো ও ছোট বোন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে সমাজের আগামী প্রজন্ম গড়ে তুলতে অবদান রেখে চলেছেন। শিক্ষা জীবন: অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরেই ছিলেন একনিষ্ঠ ও মেধাবী শিক্ষার্থী। তিনি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিমের কর্মজীবন শুরু হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে। দীর্ঘ 12 বছর মোরেলগঞ্জের রওশনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ এবং কিছুকাল এসএম কলেজেও অধ্যাপনা করেন। পরবর্তীতে খুলনার বয়রা হিলফুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি 2006 সাল থেকে অদ্যাবধি নিষ্ঠা ও সুনামের সাথে বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবন: রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে অধ্যক্ষ আব্দুল আলিম সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সৈয়দ আমির আলী হল শাখার সভাপতি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ছিলেন এক অবিসংবাদিত ছাত্রনেতা।
যিনি সন্ত্রাস ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় অর্জনে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতেও তার নেতৃত্বের দৃঢ়তা ও ত্যাগের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়েলগঞ্জ উপজেলা রাজনৈতিক সেক্রেটারি এবং 4 দলীয় ঐক্যজোটের লিয়াজো কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যৌথ প্রার্থী মনোনীত হয়ে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনে বহুবিধ অনিয়ম, হামলা, মিথ্যা মামলা, দুর্নীতি ও রাতের আঁধারে ভোট ডাকাতি এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিয়ে তাকে কার্যত নির্বাচনী প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তবুও আপামর জনসাধারণের ভালোবাসা ও আস্থায় তিনি মানুষের হৃদয়ে বিজয়ী হয়ে ওঠেন। তিনি একদিকে নিজে আওয়ামী দুঃশাসন আমলে বিভিন্ন সময় জেল জুলুম, মিথ্যা মামলা হামলার মোকাবেলা করেন, পাশাপাশি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মিথ্যা মামলা হামলায় জর্জরিত ও কারাভোগকারী নেতাকর্মীদের প্রয়োজনীয় সকল সহযোগিতা দিয়ে আগলে রেখেছিলেন। ফলশ্রুতিতে সর্বস্তরের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বিবেচনায় রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 4 মোড়েলগঞ্জ শরণখোলা সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার শিক্ষা ও গবেষণা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ইতোমধ্যে সর্বস্তরের জনগণের হৃদয়ে নিজের অবস্থানকে ক্রমেই সুসংহত করে চলেছেন। পারিবারিক জীবন। জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম খুলনার ঐতিহ্যবাহী পাঠান বংশের কৃতি সন্তান ও খ্যাতিমান রাজনীতিবিদ শহীদ আবুল কাশেম পাঠানের বোন নূর নাহার পাঠান জামিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সহধর্মিণী একজন রাজনীতি সচেতন ও সমাজসেবায় নিবেদিত প্রাণ নারী। তিনি 1 ছেলে ও 2 মেয়ের জনক। বর্তমানে মোড়েলগঞ্জ এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন তাদের পৈতৃক ভিটায় স্থায়ীভাবে বসবাস করছেন। পেশাগত সফলতা। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম তার শিক্ষা ও পেশাগত জীবনে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রওশনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ মোড়েলগঞ্জে কর্মরত থাকাকালীন জাতীয় শিক্ষা সপ্তাহে পেশাভিত্তিক দক্ষতা ও বিভিন্ন মানদণ্ডে তিনি শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ হিসাবে 2016 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বাগেরহাট জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক কাজ। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম কেবল একজন রাজনীতিবিদই নন, তিনি একজন সমাজসেবক, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, ক্রীড়াবিদ ও খ্যাতিমান সংগঠক হিসেবে সকলের কাছে সমাদৃত। সমাজের নির্যাতিত মানুষের পক্ষে তার আজন্ম অবস্থান এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের বিপদে এবং মানবিক সংকট, দুর্যোগ ও বন্যার সময়ে তিনি সবসময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। ফলে তিনি মোড়েলগঞ্জ শরণখোলার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সমাপনী আবেদন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলা ইসলামের উর্বর ভূমি হিসেবে সুপরিচিত। এই অঞ্চলের ধর্মপ্রাণ জনগণের মাঝে ইসলামের মহৎ বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি রেখে গেছেন অনন্য অবদান। অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীগণ একাধিকবার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়ে অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমৃত্যু সিনিয়র নায়েবে আমির ও সাবেক মন্ত্রী, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মরহুম মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। 1962 সালে জনগণের বিপুল সমর্থনে জাতীয় পরিষদের সদস্য এমএনএ নির্বাচিত হয়ে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে বাগেরহাট 4 আসনে সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম মুফতি মাওলানা আব্দুস সাত্তার সাহেব
1991 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনীত হয়ে প্রথমবার ও 2001 সালে 4 দলীয় ঐক্যজোট মনোনীত হয়ে দ্বিতীয়বার জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করেন। তাঁর এই বিজয়ে তৎকালীন সময়ে এলাকার তরুণ নেতা মোহাম্মদ আব্দুল আলিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারই ধারাবাহিকতায় বলিষ্ঠ নেতৃত্বে, দেশপ্রেম ও জনসেবার মহৎ আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের প্রতি আন্তরিক ভালোবাসা ও আস্থা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম এগিয়ে চলেছেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলাকে দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিমকে জাতীয় সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখি। ধন্যবাদ।